মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে বিড়ি, সালাম দেওয়া যাবে কি? সুন্দর কথা। মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে বিড়ি। যে হাতে বিড়ি থাকলে তাকে সালাম দেওয়া যাবে না, কারণ সে প্রকাশ্যে কবিরা গুনাহ করতেছে। প্রকাশ্যে কবিরা গুনাহ করতেছে। যার প্রকাশ্যে কবিরা গুনাহকারীকে সালাম দেওয়া যাবে না। কবিরা গুনাহ করে কিন্তু আমি জানি না, দেখি না, তাহলে দেওয়া যাবে, তাহলে সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যেটা আমি প্রকাশ্যে দেখতেছি কবিরা গুনাহ, এদেরকে বলা হয় ফাসিকে মু'লিন, মানে প্রকাশ্য কবিরা গুনাহকারী। আচ্ছা, যে ব্যক্তি জেহাদ না করে অথবা জেহাদের কামনা পোষণ না করে মৃত্যু করবে, মুনাফিকের অংশ বিশেষের পরে মৃত্যুবরণ করবে। জি, কথা ঠিক, কিন্তু কথা হলো জেহাদ তো করতে হবে, কিন্তু জেহাদ প্রথম শুরু করতে হবে 1 নম্বর শত্রুর বিরুদ্ধে, তারপরে 2 নম্বর শত্রুর বিরুদ্ধে, তারপরে 3 নম্বর। জেহাদ তো বন্ধুও হয় না, জেহাদ হবে কিসে? শত্রুর সাথে। তা আপনি জেহাদ তো মুমিন কি আপনার বন্ধু না শত্রু? এক মুসলিম আরেক মুসলিমের বন্ধু না শত্রু? বন্ধু। তাহলে মুসলিমে কোনোদিন জেহাদ হয় না। মুসলিমে সন্ত্রাস হয়, জঙ্গিবাদ হয়। মুসলিমে কোনোদিন জেহাদ ফি সাবিলিল্লাহ হয় না। জেহাদ ফি সাবিলিল্লাহ হয় মুসলিম আর অমুসলিমে, মুসলিম আর কাফের মুশরিক। তাও প্রথম কাফের মুশরিক না, কাফের মুশরিকের চেয়ে আপনার বড় শত্রু রয়ে গেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, একজন ইমানদারের শত্রু 4 স্তরের শত্রু আছে। এই 4 স্তরের বিরুদ্ধে আপনার জেহাদ করা লাগবে। তো প্রথম স্তরের শত্রু কারা? প্রথম স্তরের শত্রু হইল নফসে আম্মারা। এটা চুপচাপ গোপন দুশ্মন, গোপন শত্রু, চুপচাপ বসে রয়েছে, আপনাকে জাহান্নামে নিয়ে যে ছাড়বে। এটা এই জন্য প্রথম আপনাকে জান প্রাণ দিয়ে কোমর বেঁধে জেহাদে নামতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। ফজরের জামাতে হাজির হইতে পারে না, সে কিসের মুজাহিদ? প্রথম জেহাদ ফজরের জামাতে তাকবীরে উলার সাথে আপনি সালাত আদায় করতে হবে। আল্লাহর ইবাদত আদায়ে, আল্লাহর ইবাদতে কোনো গাফলতি না থাকা, সকল ইবাদত যথাযথ আদায় করা। অর্থাৎ নফসে আম্মারা যা করে আমাকে খারাপ দিকে ধাবিত করা, তার বিরুদ্ধে জিহাদে নামতে হবে। নফসে আম্মারা মোটামুটি দমন হয়েছে, কন্ট্রোল হয়ে আসছে। এবার 2 নম্বর দুশ্মন কে? শয়তান। এটা হলো গোপনটা, আর শয়তান হলো প্রকাশ্যটা। আদব্য মুবিন, ওটা প্রকাশ্য দুশ্মন। তাহলে 2 নম্বর জেহাদ শুরু করতে হবে কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। 3 নম্বর জেহাদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। কাফের আর মুনাফিকের বিরুদ্ধে কেমনে করবেন? কাফের আর মুনাফিকের বিরুদ্ধে 2 ধরনের জেহাদ হয়। একটার নাম জেহাদুত তলব, আর একটার নাম জেহাদুদ দেফা। জেহাদুদ দেফা হলো হঠাৎ করে আপনার উপরে মুশরিকেরা কাফেররা আক্রমণ করে মুসলমান এলাকা, মুসলমান দেশ সব ধ্বংস করে ফেলছে, মুসলমানেরা আক্রান্ত। তো মুসলমানেরা কি করবে? তখন তারা তাদের বিরুদ্ধে কি করবে? প্রতিরোধ জেহাদ গড়ে তুলবে, তাদের জান মাল ইজ্জত রক্ষা করার জন্য। এটা জেহাদুদ দেফা। জেহাদুত তলব কোনটা? জেহাদুত তলব হলো একটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি বলতেছেন যে আমাদের এটা তো এখন আলহামদুলিল্লাহ আমরা ইসলামের রাষ্ট্র হয়ে গেছে, আমরা এখন বাহিরে দাওয়াত পৌঁছানো দরকার, সারা পৃথিবীতে দাওয়াত দেওয়া দরকার। তো বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল পাঠাইছে আমেরিকা দাওয়াত দেওয়ার জন্য, বাংলাদেশ সরকার পাঠাইছে। পাঠানোর পরে তারা ওখানে দাওয়াত দিতে গেছে, আমাদের এখান থেকে মেহমান ধরেন 50 জনের কাফেলা গেছে, তারা আমাদের ওই 50 জনের উপর আক্রমণ করে বসে গেছে। তখন আমাদের রাষ্ট্রপ্রধান কি করবে? বলবে যে আমরা দাওয়াতের জন্য পাঠাইছি, শান্তিপূর্ণ আমাদের কাফেলার উপরে তারা আক্রমণ করছে। তখন ওই কাফের মুশরিকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জেহাদ ঘোষণা করবে। জেহাদ কিন্তু কোনো ব্যক্তি ঘোষণা করতে পারে না, কোনো ব্যক্তি ঘোষণা করবে না, রাষ্ট্রপ্রধান ঘোষণা করবে, সরকার প্রধান ঘোষণা করবে। আচ্ছা, তো উনি জেহাদ ঘোষণা করবে, করার পরে কাদেরকে পাঠাবে? প্রথমে জনগণকে পাঠাবে না, সেনাবাহিনী পাঠাবে জেহাদ করার জন্য। সেনাবাহিনী যায় জেহাদ করবে, সেনাবাহিনী পারতেছে না কাফেরদের সাথে জেহাদ করতে করতে। তখন সরকার রাষ্ট্রপ্রধান বলবে যে আমাদের সেনাবাহিনী সেখানে জেহাদ পারতেছে না, হেরে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে, সাধারণ জনগণ আসো, তোমাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের সেনাবাহিনীর সাথে পাঠাই। তখন আবার আপনি জেহাদে যোগ দিবেন। এটার নাম জেহাদুত তলব, এটার নাম জেহাদুত তলব, আর একটা হলো জেহাদুদ দেফা। তো এরপরে হলো আপনি আরেকটা আছে জেহাদু আহলুল বেদাহ। আহলুল বেদার বিরুদ্ধেও জেহাদ আছে, ওটা 4র্থ স্তরের জেহাদ। তো এখন আপনি জেহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে তো আমরা আছি, আপনারা জেহাদের মধ্যে নাই?
নফসে আম্মারের বিরুদ্ধে জেহাদ তো 24 ঘন্টা করা লাগবে, শয়তানের বিরুদ্ধে জেহাদ তো 24 ঘন্টা করা লাগবে। আর ওই দুইটা তো করার সুযোগ তৈরি হতে হবে, ওই দুইটা তো আমাদের সুযোগে নাই। কোনখানে করবেন, কার বিরুদ্ধে করবেন, কেমনে করবেন? এখন আমাদের রাষ্ট্রপ্রধানকে বলছে যে তোমরা আসো, তোমাদেরকে অমুক জায়গায় জেহাদে পাঠায় বলছে। তা আমির বাদে, জেহাদের নেতৃত্ব বাদে, জেহাদের জন্য আপনি কার নেতৃত্বে জেহাদ করবেন? কোনো একজন জঙ্গল থেকে বাহির হয়ে, রাস্তাঘাটে বাহিরে যদি কোথাও আসো আসো আমি জেহাদের ডাক দিতেছি, আমার নেতৃত্বে জেহাদ, তো তার নেতৃত্বে জেহাদ করলে আপনি জাহান্নামে যাবেন। জেহাদ করতে হলে আগে শর্ত জেহাদের আমির নির্বাচিত করতে হবে। আমির কাকে বলে? আমির কি জিনিস? শরীয়তের ভাষা আমির ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি চোর চুরি করলে হাত কাটি দিতে পারে, এই ক্ষমতা যার আছে সে আমির। আপনি একজনের এমনি আমির বানাইছেন, আমির সাহেব বানাইছেন, তার অর্থ সে আমির না। এটাকে শরীয়তের ভাষা আমির বলে না। আমির ওই ব্যক্তি যে ব্যক্তি শরীয়তের বিধান বাস্তবায়ন করার ক্ষমতা আছে যার, তাকে শরীয়তের ভাষা আমির বলে। ও সবাই আমির না। তা আমিরের নেতৃত্ব ছাড়া আপনি কিন্তু জেহাদ করতে পারবেন না। এমনি করলে আপনি মরে যাবেন, কিন্তু আপনি শহীদ হবেন না, বা আপনি জেহাদ হবেন না। এই জন্য জেহাদ ফি সাবিলিল্লাহ আকাঙ্ক্ষা সবার অন্তরে থাকবে। জেহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শরীয়ত যেভাবে বলছে আপনি সেভাবে করতে হবে। নিজের মন গড়া জেহাদ করা যাবে না। সালাম ফিরানোর পরে প্রথমে আল্লাহু আকবার বলতে হবে নাকি 3 বার আস্তাগফিরুল্লাহ? এটা নিয়ে আহলুল ইলমদের একতলাফ আছে, যুগে যুগে একতলাফ ছিল। কেউ কেউ বলছেন যে যেহেতু হাদিসে আসছে তাকবীর, তাহলে আল্লাহু আকবার বলতে হবে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলছেন এখানে তাকবীর মানে আল্লাহু আকবার না, এখানে তাকবীর মানে আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারটাই তাকবীর। এজন্য দুইটাই বিশুদ্ধ। আপনি যদি আল্লাহু আকবার বলেন তাও সুন্নতের খেলাফ হবে না, তবে উত্তম পদ্ধতি হলো আস্তাগফিরুল্লাহ 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 বলা। সালাতে সূরা ফাতিহা পড়ার পরে আয়াতুল কুরসি পড়ার সময় বিসমিল্লাহ বলতে হবে কি? জি, সূরা আল ফাতিহার পরে পড়লে বিসমিল্লাহ বলতে হবে। আমার প্রশ্ন হলো, যদি কোনো লোক মুসাফির অবস্থায় ওই স্থানে জামাত পায়, তাহলে সে কি 4 রাকাত বিশিষ্ট সালাতে 4 রাকাত আদায় করবে? হ্যাঁ, অবশ্যই। মুকিম ইমামের পিছনে যদি জামাত পায় 4 রাকাতে পড়বে, সে এখানে কসর করার কোনো সুযোগ নাই। আর সুন্নত পড়া যাবে কি? সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না সফরে। কোনো যেগুলো সুন্নতে মুআক্কাদা, এই সলাৎগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। শুধু 2টা সুন্নত পড়তেন, একটা ফজরের 2 রাকাত সুন্নত আর একটা সালাতুল ভিতর। তো এই জন্য উত্তম হলো সফর অবস্থায় সুন্নতে মুআক্কাদাগুলো না পড়ে আপনি অন্য ধরনের সুযোগ আছে, বসে রয়েছেন, সফরে গেছেন, মসজিদে বসে রয়েছেন, আপনি মনে করতেছেন আমি এখন সুন্নত পড়লে অসুবিধা কি, তো আমার সময় আছে। এই জন্য আপনি ওই নির্ধারিত সুন্নতে মুআক্কাদা পড়বেন না। এমনি আপনি এশাকে সলাত আদায় করবেন, সলাতুদ দুহা আদায় করবেন, অন্যান্য নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুন্নতে মুআক্কাদা আদায় করেন নাই, আপনার জন্য আদায় না করাটা উত্তম। আমার মা বাবা কোনো এক পীরের মুরিদ, আমি আর আমার মসজিদের ইমাম সাহেব তাদেরকে সঠিক দিন বুঝাইতে অক্ষম। এখন করণীয় কি? প্রথম কথা হলো চেষ্টা করবেন আপনাদের পক্ষে যতটুকু সম্ভব। এরপরে সম্ভব না হইলে, যদি দেখেন যে পীর মুরিদের কারণে ওনার মধ্যে শিরিকে আকবরের মতো বিভিন্ন আকীদা, বিভিন্ন চিন্তা চেতনা ঢুকে গেছে, তখন আপনি যখন নিজে ইনকাম করার মতো বয়সে উপনীত হবেন, তখন ওই ফিতার ইনকাম আপনি খাবেন না খেয়ে আপনি তার থেকে আলাদা হালাল ইনকাম করে খাবেন। আর তার সাথে আপনি বাবা হিসাবে যতটুকু সম্পর্ক রাখা দরকার তার হক আদায় করবেন, তার সাথে সম্পর্ক রাখবেন। কিন্তু ওই একজন মুশরিক পিতার সাথে যেরকম সম্পর্ক হবে আপনারও সেই রকম সম্পর্ক হবে। আচ্ছা, আমার প্রশ্ন, মানুষ বলে হায়াত থাকতেও নাকি মারা যায়, এটা কতটুকু সঠিক? না, এটা সঠিক না। এটা তো আমাদের মাহমুদ বিন কাসিম ভাই আলোচনা করছেন। হায়াত থাকতে কোনোদিন কেউ মরতে পারে না। আপনার হায়াত যতক্ষণ আল্লাহ নির্ধারণ করছেন, আপনি চাইলেও মরতে পারবেন না। আবার আপনার হায়াত শেষ, আপনি চাইলেও আর বাঁচতে পারবেন না। এটা রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। হাঁটুর উপর পায়জামা, লুঙ্গি বা প্যান্ট উঠে গেলে কি ওযু নষ্ট হয়? না, এটার দ্বারা ওযু নষ্ট হবে না। এটা ইচ্ছাকৃত উঠলে আপনার গুনাহ হবে, অনিচ্ছাকৃত উঠলে গুনাহ হবে না, তবে এর দ্বারা ওযু নষ্ট হবে না। একজন দরিদ্র, বাড়িও নাই, আমি আল্লাহর কাছে দুনিয়ার সম্পদ চাইলে এটা কি আমার জন্য অনুচিত হবে? মানে এর মাসুল কি পরকালে আমার নাক কাটা হবে? না, নাক কাটা হবে না। আপনি তো একজনে অনেক প্রশ্ন করছেন,
হ্যাঁ, আপনার কোনো গুনাহ হবে না। আপনি ততটুকু সম্পদ চাইবেন আল্লাহর কাছে যতটুকুর দ্বারা দিনের উপরে টিকে থাকতে পারেন, বেশি সম্পদ না, যে সম্পদ হইলে আমি দিনের উপরে থাকতে পারি। আচ্ছা, কোনো মানুষ যখন গরিব অসহায়দের সহায়তা করে তখন অনেকে তাকে মানুষরূপী ফেরেশতা বলে, এটা বলা কি যায় যাবে না? কোনো মানুষকে মানুষরূপী ফেরেশতা বলা যাবে না। সরকারি ডিফেন্সের বা যে কোনো সরকারি চাকরির বিনিময়ে বিয়ে করা যাবে? সরকারি চাকরির বিনিময়ে বিয়ে করা এটা তো বিয়ের বিনিময় না। বিয়ে হবে মোহরের মাধ্যমে, বিয়ে হবে অন্যান্য মাধ্যমে, কিন্তু চাকরির বিনিময়ে বিয়ে এটা শরীয়তে অনুমোদিত না। কোনো স্ত্রী যদি তার স্বামীকে গিফট দেওয়ার জন্য স্বামীর অনুমতি না নিয়ে বাজারে গিয়ে গিফট কিনে আনে, তাহলে কি স্ত্রীর গুনাহ হবে? স্ত্রীর যদি নিজস্ব টাকা থাকে তাহলে স্ত্রী নিজের টাকা দিয়ে কিনে আনছে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্বামীর টাকা যদি খরচ করতে হয় তাহলে স্বামীর অনুমতি নিয়েই করতে হবে। শীতের সময় পানি অনেক ঠান্ডা থাকে, তাই ওযু না করে তায়াম্মুম করলে কি হবে, নাকি ওযু করতে হবে? পানি যত ঠান্ডাই থাকুক তায়াম্মুম করার সুযোগ নেই, কারণ আল্লাহ পাক তায়াম্মুমের যে আয়াত নাযিল করেছেন সেখানে বলেছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান। যদি পানি না পাও, তো পানি যদি পায়, ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক, সেখানে তায়াম্মুম করার সুযোগ। অসুস্থ হলে তো সেটা ভিন্ন মাসআলা। অসুস্থ হলে গরম পানি, ঠান্ডা না, গরম পানি পাইলেও তো তার জন্য ওজর আছে, যে সে অসুস্থ, সে পানি ধরলে তার রোগ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এরকম অসুস্থ খুব কম, হয়তো 1000-এ 1 জন। কিন্তু শীতের সময় শীতের ওজর দিয়ে তায়াম্মুম করার সুযোগ নাই। নামাজের সময় আমি মনোযোগ হারিয়ে ফেলি, নামাজে মনোযোগ রাখতে পারি না, কি করব? যে নামাজে খুশু খুবই গুরুত্বপূর্ণ, এটা সালাতের রূহ। এই জন্য খুশু ঠিক করার জন্য অনেকগুলো কাজ করতে হবে। প্রথমত আকীদা বিশুদ্ধ করতে হবে, সুন্নত অনুযায়ী সালাত আদায় করার চেষ্টা করতে হবে, সালাতের ভিতরে যা যা পড়তেছি এগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে। তারপর মুরাকাবা বৃদ্ধি করতে হবে, যে আমি আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছি, এই এহসান বা মুরাকাবা এটা বৃদ্ধি করতে হবে। তারপর হালাল ইনকাম খাইতে হবে। এরকম অনেকগুলো জিনিসের সমন্বয়ে আপনি নামাজে মনোযোগ সৃষ্টি হবে, না হয় এমনি এমনি মনোযোগ চাইলেও সৃষ্টি হবে না। কাঁচা পেঁয়াজ খেলে কি শরীরে ফেরেশতা থাকে না? না, কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম না, কাঁচা পেঁয়াজ আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কাঁচা পেঁয়াজকে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে পারবেন না। কাঁচা পেঁয়াজ খাইছেন বাড়িতে খান, অসুবিধা নেই, নামাজের সময় নেই, এখন সকালে খাইছেন, দুপুর পর্যন্ত আপনার ব্রাশ করছেন, দাঁত পরিষ্কার করছেন, আরও অনেক জিনিস খাইছেন, দুর্গন্ধ চলে যাবে। কিন্তু মাত্র খাইছেন, মসজিদে চলে এসছেন, এটা করা যাবে না, এটা ইসলামে নিষিদ্ধ। কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ না। মেয়ে বন্ধুর সাথে SMS এ কথা বলা যাবে কি? এটা খুতওয়াতুশ শায়তান, এটার নাম খুতওয়াতুশ শায়তান। মানে শয়তান প্রথমে মানুষকে হারাম কাজে ধাবিত করে না, আস্তে 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 নিয়ে যায়। তো এর অন্যতম একটা খুতওয়া হইলো, পদক্ষেপ হইলো এটা SMS এ কথা বলা। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া অবশ্যই হারাম। আলওয়ালা আলবারা এ সম্পর্কে কিছু বলুন। আলওয়ালা আলবারা এটি খুবই ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আওসাকু উরাল ঈমান, ইমানের সবচাইতে মজবুত শাখা আলওয়ালা আলবারা। আলওয়ালা আলবারা মানে, ওয়ালা মানে বন্ধুত্ব করা। ইসলাম নীতিমালা দিয়েছে কার কার সাথে আপনি অন্তরঙ্গ বন্ধুত্ব করবেন, আবার নীতিমালা দিয়েছে কার কার সাথে আপনি বন্ধুত্ব করবেন না, সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। ওই সম্পর্ক বিচ্ছিন্ন করা এটার নাম বারা, সম্পর্ক ঘনিষ্ঠ করা এটার নাম আলওয়ালা। সম্মানিত ভাইয়েরা, আমার বইগুলো আছে, এই আমার লিখিত আপনার 10টা বই, সবগুলা বই এখানে আছে। আপনারা পরবর্তীতে বইগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। যারা সংগ্রহ করতে চান এখান থেকে নেবেন। তো ওয়ালা বারা, আজকে সমাজের অধিকাংশ মুসলিম ওয়ালা বারা বুঝে না। কার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে, কার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় ওয়ালা বারা। সমাজের 4 রকমের মানুষ পাইবেন। কয় রকমের? 4 রকমের। আপনার চারপাশে 4 রকমের মানুষ আছে। এক রকমের মানুষ আছে বিষের মতো। কিসের মতো? বিষ। বিষ খাইলে শেষ।
এই প্রকারের মানুষের সাথে সম্পর্ক রাখা মানে বিষের সাথে সম্পর্ক রাখা। এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। আরেক ধরনের মানুষ পাবেন সংক্রামক রোগের মতো, এদের সাথে সম্পর্ক রাখবেন, ওর রোগ এটা আপনারা ধরে যাবে, সংক্রামক রোগের মতো। আরেক ধরনের মানুষ পাবেন খাবারের মতো, মানে এর সাথে সম্পর্ক রাখা ফরজ। খাবার খাওয়া যেমন প্রতিদিন ফরজ, মানে জরুরি শরীরের জন্য, ঠিক এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখাটাও ফরজ। আরেকটা মানুষ পাইবেন আরেক ধরনের ওষুধের মতো, এদের সাথে সবসময় ভালোবাসা করতে হয় না, ওষুধের সাথে দরকার হলে করা লাগে মাঝে মাঝে। এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে মাঝে মাঝে, ওষুধের মতো, সব সময় না। অসুস্থ হইলে, দরকার হইলে, প্রয়োজনে, সবসময় এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে আমাদের চারিপাশে মানুষ কয় রকমের? 4 রকমের। এখন আসেন খাবারের মতো কোনগুলা? খাবারের মতো হইল বিশুদ্ধ আকীদা মানহাজের ওলামায়ে কেরাম, আহলুল ইলম, ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখা, ওলামায়ে কেরামদের সোহবত, এটা ফরজ। এটা খাবারের মতো অত্যাবশ্যকীয়। মানে আপনি হেদায়েতের উপরে থাকতে চাইলে, দ্বীনের উপরে থাকতে চাইলে ওলামায়ে কেরামদের সাথে বিশুদ্ধ আকীদা মানহাজের আলেমদের সোহবত লাগবে। আলেমদের থেকে ইলম নিতে হবে। আলেমবিহীন বিচ্ছিন্ন জীবনযাপন করা যাবে না। এখন আপনার বিষের মতো কারা? বিষের মতো হলো যারা কুফরির সাথে, শিরকের সাথে, নেফাকের সাথে, আকীদার বেদাতের সাথে জড়িত, এদের সাথে বিষের মতো সম্পর্ক রাখতে হবে। সংক্রামক ব্যাধির মতো কারা? সংক্রামক ব্যাধির মতো হলো সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এই মানুষগুলো এমন এমন অপরাধ করে বেড়ায়, মাদক, সন্ত্রাস, তারপরে চুরি, রাহাজানি, এরকম এমন কিছু অপরাধ করতেছে। এই মানুষগুলোর সাথে যদি আপনি ওয়ালা করেন, তো এদের রোগগুলো আপনার ভিতরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আবার কিছু মানুষ আছে ওষুধের মতো। ওষুধের মতো এগুলো কারা? দেখবেন সমাজের কিছু মানুষ আছে, আপনি চাইলেও এদেরকে এড়িয়ে চলতে পারবেন না। মানে আপনি চান না এদের সাথে সম্পর্ক রাখতে, কিন্তু মাঝে মাঝে আপনি সম্পর্ক রাখতে, দ্বীনের খাতিরেই সম্পর্ক রাখতে আপনি বাধ্য হইবেন। লোকটা ভালো না, কিন্তু আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে সমাজে জীবনযাপন করতে পারবেন না। এরকম মানুষের সাথে মাঝে মাঝে সম্পর্ক রাখতে হয়। তো ওলামার নীতিমালা বিস্তারিত জানা দরকার। এই বিষয়ের উপরে অনেক বই আছে, লেখনী আছে, সেখান থেকে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে এমন কিছু লোক আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, অথচ বংশের লোক মারা গেলে জানাজা সালাতের ইমামতি ওই সকল লোকেরা করে। তাদের পিছনে জেনে শুনে সালাত আদায় করা যাবে কি? না, যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, উনি কোনো অবস্থায় জানাজার ইমামতি করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতে নাই, তো তিনি জানাজার সালাতে ইমামতি করেন কিভাবে? তাকে ইমামতি করতে দে কারা? সমাজের লোকেরাই তাকে দিবে না। আর সেই ইমামতি করলে লোকেরা যাবে না। লোকেরা বলবে যে তুমি একটা ফাসেক মানুষ, তোমার তো ফাসেক না। অনেকে আহলুল ইলম তো আরো বড় বড় কথা বলছেন, কুফরি বলছেন। হ্যাঁ, তো তুমি এরকম কাজ করে বেড়াও, আবার জানাজার সালাতের ইমামতি করবা, তো ওই মাইয়েটার তো সর্বনাশ হবে। যে মাইয়েটার জানাজা পড়াবে, ওই মাইয়েটার তো আরো সর্বনাশ। এই জন্য তাকে জানাজা পড়াইতে দেওয়া যাবে না। আর তাকে জানাজা পড়াইলে বলতে হবে যে তুমি তোমার জানাজা পড়ো, তোমার বাপের জানাজা তুমি পড়ো, আমরা যাই। এইভাবে তাকে বিচ্ছিন্ন করতে হবে। কোনো অবস্থায় তাকে জানাজার সালাতের ইমামতি করতে দেওয়া যাবে না। সদ্য ভূমিষ্ঠ শিশুর ঘরে প্রবেশ করার সময় আগুনে সেকে যাওয়া, দরজার সামনে লোহা জাতীয় জিনিস রাখা, এই কর্মটি সম্পর্কে কিছু বলেন। এই কর্মটি প্রথমত কুসংস্কার। দ্বিতীয়ত, এই কর্মগুলোতে যদি বিশ্বাস করা হয় যে এই শিশুর ঘরে আগুন সেকে গেলে শিশুর ক্ষতি হবে না, তাহলে এটা শিরিক হবে। কারণ এটা অগ্নি পূজারীদের কাজ। অগ্নি পূজারীরা আগুনকে ক্ষমতা সম্পন্ন মনে করে, আগুনের পাওয়ার। এজন্য যুগে যুগে মানুষ আগুনের পূজা করছে, এখনো করে। দেখবেন আপনি মুশরিকদের যত অনুষ্ঠান হয়, মোমবাতি থাকে না? মোমবাতির আগুনের ক্ষমতায় তারা বিশ্বাসী। দেখবেন মোমবাতি থাকে, বিভিন্ন রকমের বাতি থাকে, মানে এই আগুন থাকতেই হবে। মুশরিকদের যত ইবাদত, প্রত্যেক ইবাদতে আগুন থাকে। তারা আগুনকে বিশাল ক্ষমতাশালী মনে করে, আগুনের ক্ষমতায় বিশ্বাস করে। তাই একজন ইমানদারও যদি এরকম মনে করে যে আগুন ছুঁয়ে গেলে, আগুন সেকে গেলে আর কোনো অসুবিধা হবে না, এটা শিরিক হবে।
আবার যে লোহা জাতীয় জিনিস রাখা, যে লোহা জাতীয় জিনিস রাখলে জিন ভূত কিছু আর আসবে না, তো এরকম তো কোনো হাদিসে বলা হয় নাই যে তোমরা লোহা জাতীয় জিনিস রাখলে সন্তানেরা নিরাপদ থাকবে। এগুলোকে নিরাপত্তার রক্ষা কবচ মনে করা যাবে না, এগুলো শিরক হবে। তবে শিশুদের নিরাপত্তার জন্য কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া পড়ে পড়ে ফু দিতে হবে। সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস এগুলো পড়ে পড়ে ফু দিতে হবে, মাসে করে দিতে হবে। তাহলে সে সব কিছু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আল্লাহ যখন খুশি হন তখন কন্যা সন্তান দান করেন, এই কথাটা কি সঠিক? এই কথা পুরোপুরি সঠিক না। আল্লাহ পাক ছেলে দিলেও বুঝতে হবে আল্লাহ খুশি হয়ে দিচ্ছেন। আল্লাহকে নারাজ হয়ে ছেলে দেয় নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান দেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে দেন। যাকে চান আল্লাহ শুধু ছেলে দেন, যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন, যাকে চান কোনোটাই দেন না। তাহলে যাকে যেটা দেন সবটাই আল্লাহ খুশি হয়ে দেন। ছেলে দিলেও আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে দিছে, মেয়ে দিলে এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে দিছে। এটা বলার যাবে না যে মেয়ে দিছে আল্লাহ বেশি খুশি হয়েছে, এরকম না। তবে মেয়ে সন্তানের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে। কারণ হলো যুগে যুগে মেয়েরা আপনার কন্যা সন্তানেরা জুলুমের শিকার হয়েছে, এই জন্য ইসলাম এসে কন্যা সন্তানদেরকে মর্যাদা দিছে। এই জন্য মর্যাদার জন্য বলছেন যে মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি। যে দুইটা কন্যা সন্তানের লালন পালন করে আমি আর সে কিয়ামতের ময়দানে এইভাবে আসবো। সুবহানাল্লাহ। মানে কন্যা সন্তানের লালন পালনের প্রতি ফজিলত বর্ণনা করা হয়েছে। নাতি নাতনির সাথে দাদা দাদির সম্পর্কটা কি ভাই বোন নাকি সন্তানের মতো হবে? অনেকে নাতনিকে দুষ্টুমি করে বউ বলে ডাকে, এমন দুষ্টুমি করা যাবে কি? না, এরকম দুষ্টুমি করা হারাম, করা যাবে না। নাতি নাতনিরা ছেলে মেয়ের মতো সম্পর্ক হবে, নাতি নাতনিরা ভাই বোনের মতো না, নাতি নাতনিরা ছেলে মেয়ের মতো। এই জন্য আপনার মা বাবাকে যেমন জাকাত দেওয়া যায় না, দাদা দাদিকেও দেওয়া যায় না। আবার ছেলে মেয়েকে যেমন জাকাত দেওয়া যায় না, নাতি নাতনিকেও জাকাত দেওয়া যায় না, কারণ এটা তার নিজের বংশ। এজন্য মানে তার নিচে যতদূর যাবে এদের সাথে সম্পর্ক ছেলে মেয়ের মতো হবে, ভাই বোনের মতো হবে না। তার বংশ দ্বারা নিচের দিকে যত যাবে উপরের দিকে যতটুকু যাবে, এটা আপনার ওই মানে ভাই বোনের মতো না। বা ওই যে বউ বলে ডাকা অথবা বিয়ে শাদী করা, এটা তো তার জন্য মাহারাম। নাতিন তার মাহারাম, গায়রে মাহারাম না। সুতরাং তার সাথে বউ বলে ডাকা, যেগুলো আমাদের সমাজে এগুলো অমুসলিম রীতি, এটা অমুসলিমদের থেকে আসছে। আমাদের পাশে যারা বসবাস করে এদের কালচার হলো এটা, ওই কালচার থেকে মুসলিমদের মধ্যে এটা অনুপ্রবেশ করছে। পুরুষ ও মহিলাদের কাফনের কাপড় পরিধানের পার্থক্য আছে কি? পুরুষ মহিলাদের পার্থক্য বলতে মূলত কাপড় তিনটা, পুরুষেরও তিনটা, নারীরও তিনটা। তবে নারীর শরীরটা পুরুষের চেয়ে একটু ব্যতিক্রম, এজন্য নারীর হিজাব বেশি প্রয়োজন হয়। এই জন্য পুরুষের হিজাব সূরা আন-নূরে 2টা পর্দার কথা বলা হয়েছে, কিন্তু নারীদের 4টা পর্দার কথা বলা হয়েছে, 2টা পর্দা বেশি। এই জন্য নারীদেরকে সিনাবন তারপরে সেরবন এরকম 2টা কাপড় দেওয়া। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার যে বইটা যে আদ-দুরুসুল হাম্মা লি আম্মাতিল উম্মাহ, যে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ যে দার্স, একটা গুরুত্বপূর্ণ বই আছে। এই বইয়ের মধ্যে তিনি আলোচনা করেছেন, ফতোয়া দিয়েছেন যে নারীদেরকে 5টা কাপড় দেওয়াটাই উত্তম, নারীদের এটা পর্দার জন্য বেশি সহায়ক। তো এই জন্য বেশি দিলে কোনো অসুবিধা নেই, ন্যূনতম একটা কাপড় দিলে কিন্তু আপনার আদায় হয়ে যায়, কাফনের হক আদায় হয়ে যায় একটা কাপড় দিলে। আর বেশি কাপড়গুলো পুরুষেরও 3টা দেওয়া হয়, তার শরীরটা সতরটা ভালোভাবে ঢেকে রাখার জন্য। আর নারী যেহেতু সতরের হেজাবের বেশি প্রয়োজন, এজন্য তাদেরকে 5টা দিলে কোনো অসুবিধা নাই। এটা সুন্নতের খেলাপ না বা বেদাত না। কবরে লাশ কিভাবে রাখতে হয়? কবরের লাশটা পুরা বডিটা ডান দিকে রাখতে হয়, কিন্তু আমাদের সমাজে শুধু মাথাটা ডান দিকে ঘুরে দেওয়া হয়, বডিটা উপরের দিকে রেখে যে চিৎ করে শোয়াই দিয়ে মাথাটা রাখা হয়।
এটা আমাদের কবর খোঁড়ার মধ্যেও বেশ গণ্ডগোল আছে। আমরা যে পদ্ধতিতে কবরটা করি, এই পদ্ধতি কবর খোঁড়ার পদ্ধতি এইভাবে না। নিচে কি করে আমরা সমান করে দিই, কিন্তু নিচে এটা সমান থাকবে না, নিচে এক সাইড ঢালু করে থাকবে, যাতে তাকে পুরাটা বডি কাট করে দেওয়া যায়। এইভাবে করে কবর করতে হয়। আমাদের দেশে কিন্তু যারা কবর খোঁড়ে সব হলো অনভিজ্ঞ, যারা গোসল করায় এরও অনভিজ্ঞ। তারপরে আপনার এদের কোনো ট্রেনিং নেই, বিনা ট্রেনিংয়ে বিনা প্রশিক্ষণে কাজ চালাইতেছে। এই জন্য অনেক কাজ এখানে সুন্নাহ বিরোধী করা হয়, গোসল দেওয়ার ক্ষেত্রে, কাফন পরানোর ক্ষেত্রে, কবর দেওয়ার ক্ষেত্রে, কবর খোঁড়ার ক্ষেত্রে। এগুলোর জন্য মাঝে মাঝে কিন্তু কিছু প্রশিক্ষণ দরকার। আপনারা পারলে মসজিদে মাঝে মাঝে এটার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, যে কিভাবে গোসল দেয়াবে। অনেক মানুষ ভয়ে যায় না কাছে গোসল দেয়াইতে, অন্য লোক খোঁজে, ওই অমুকের খোঁজো, অমুকের খোঁজো, অমুক না আসা পর্যন্ত বসে রয়েছে, গোসল দেয় না, কারণ সে জানে না কেমনে গোসল দিতে হয়, আবার ভয় পায়। এই জন্য সব মানুষ থেকে ভয়টা দূর করতে হবে। গোসল দেওয়া একেবারে সহজ, নারীদেরকেও শিখাইতে হবে, পুরুষদেরকে হাতে কলমে শিখাইতে হবে, এটা জরুরি জিনিস। কিন্তু এটা দেখা যায় আমাদের সমাজে খুব অবহেলিত। মহিলারা যারা গোসল দেয়, ৯৯% মহিলা মানে বেদাতি পদ্ধতিতে গোসল দেয়, মন গড়া পদ্ধতিতে গোসল দেয়, কোনো পদ্ধতি জানে না। অনেকে গোসল দিতে গেছে, সে তার নাভির নিচের পশম পরিষ্কার করা শুরু করে দেয়। কি জঘন্য কাজ কারবার, অথচ এটা তার জন্য হারাম। সে তো ওখানে হাতে লাগাইতে পারবে না, সেদিকে দৃষ্টি দিতে পারবে না। গোসল করার সময়ও তাকে আলাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, হেজাব সতর কখনো খোলা যাবে না, অথচ সতর খুলে ফেলায়। তারপরে আপনার আরও বিভিন্ন পদ্ধতি যেগুলো ইসলাম সমর্থন করে না। আলহামদুলিল্লাহ, আমি কদিন আগে দেখলাম যে দিনাজপুরে যে একজন বোন, আমাদের একজন সম্মানিত বোন, তিনি সুন্নত পদ্ধতিতে কিভাবে গোসল দেয় মহিলাদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন, এবং আমাকে বলছেন যে যদি ঢাকায় আপনারা ব্যবস্থা করেন তা আমি নিজে গিয়ে মহিলাদেরকে আমি শিখাই আসব যে সুন্নত পদ্ধতিতে কিভাবে গোসল দিতে হবে। তো অনেকগুলো পদ্ধতি সেখানে উনি অনেক মহিলাদেরকে তিনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেন। তো এরকম পুরুষদেরকেও দেওয়া দরকার, মহিলাদেরকেও দেওয়া দরকার। কবর কেমনে খুঁড়বে, কবরে কেমনে রাখবে, এগুলো কিন্তু অধিকাংশ মানুষ জানে না। মসজিদের আদব সম্পর্কে কিছু নসিহত করেন, যে মসজিদের আদব খুবই গুরুত্বপূর্ণ, কারণ মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আসা যাওয়া, আল্লাহর ঘরে বসা, আল্লাহর ঘরে ইবাদত করা, সব কিছুর সাথে আদব জড়িত। আল্লাহর ঘরের প্রথম আদব হলো আজান শুনলে মসজিদে আসা। একজন আল্লাহর ঘরকে খুব সম্মান করে, কিন্তু মসজিদে আসে না, মানে সম্মান করে মসজিদে আসে না। এত সম্মান, যে সম্মানে কি করে মসজিদে আসে না, এটাকে ইসলাম সম্মান বলে না। আদব হইল আজান শুনলে মসজিদে আসা, মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময় সুন্নত পদ্ধতিতে দোয়া পড়ে ঢোকা বের হওয়া, মসজিদের ভিতরে ঢুকে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করা, তারপরে মসজিদের ভিতরে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনে না আসা, যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাওয়া, তারপরে জামাতের সময় পর্যন্ত জিকির আজকার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিনা দরকারি অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে এই জিকির আজকার ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় অতিবাহিত করা, দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খেয়ে মসজিদে না আসা, বিড়ি, সিগারেট, পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এগুলো খেয়ে মুখে দুর্গন্ধ লাগাই মসজিদে আসা, এটা মসজিদের আদবের খেলাফ। মসজিদের ভিতরে হারানো জিনিসের বিজ্ঞাপন, তারপরে বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন, তারপরে মৃত ব্যক্তির মারা যাওয়ার বারবার বিজ্ঞাপন, ঘোষণা, এগুলো মসজিদের আদবের খেলাফ। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন লিল ইলামে ওয়াল ইখবার, মানে সমাজের মানুষকে জানানোর জন্য যতটুকু বললে মানুষ জেনে যায় এতটুকু বললে তিনি বলছেন যে বেদাত হবে না। কিন্তু অতিরঞ্জন করলে, বারবার বলতে থাকলে, ঘোষণা দিতে থাকলে, এই আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসেন, এখনই জানাজা শুরু হইতেছে, বারবার কতক্ষণ পর পর বলতেছে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জানাজা হইব, এটা বেদাতের আওতায় পড়বে, এটা জায়েজ নেই। কিন্তু কোনো আহলুল ইলম একবারের ঘোষণা কেউ নিষেধ করছেন,
তবে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যদি সমাজকে জানানোর মতো আর কোনো মাধ্যম না থাকে, শুধু মসজিদের মাইকটাই মাধ্যম হয়, তো এই মাধ্যমে জানানোর জন্য যতটুকু প্রয়োজন এতটুকু হইলে বেদাত হবে না। মসজিদে ঢুকে আমরা জোরে কথা বলি, এর জন্য কি গুনাহ হবে? জোরে কথা বলা অবশ্যই মসজিদের আদবের খেলাফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে দেখলেন দুইজনে জোরে কথা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে লোক দুটারে ধরে নিয়ে আসো। নিয়ে আসা জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি কোথায়? বলছে মিন আহলে তায়েফ, আমরা তায়েফ থেকে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি তোমরা এই এলাকার বাসিন্দা হইতা তো তোমাদেরকে আমি শাস্তি দিতাম না, যেহেতু তায়েফ থেকে আসছো, মেহমান মানুষ, জানো না, এই জন্য শাস্তি দিলাম না। তো এই জন্য মসজিদের ভিতরে জোরে কথা বলা, শোরগোল করা, এটা মসজিদের আদবের খেলা। সালাম দিতে ইচ্ছে করে, অন্তরে ঘৃণা লাগে, পাপ হবে কি? না, সালাম দিতে অন্তরে ঘৃণা, যদি মানে যে পরিমাণ গুনাহ করে তাকে ততটুকু ঘৃণা করবেন, যে পরিমাণ তার মধ্যে ভালো আছে ততটুকু তাকে মহব্বত করবেন। এক সাহাবী একটা লোককে কদিন পর পর মদ খায় আর দরিয়ানে শাস্তি দেয়, মদ খায় আর দরিয়ানে শাস্তি দেয়। তো এক সাহাবী বললেন, লানাতুল্লাহি, এই লোকটার উপর আল্লাহ লানত বর্ষিত হোক, লোকটা খালি মদ খায় আর শাস্তি দেয়, মদ খায় আর শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তালানুহু, খবরদার লানত করিও না, কারণ ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, লোকটা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে। মানে সে যে গুনাহটা করে এতটুকু তাকে আমি অপছন্দ করব, আবার তার ভালো কাজও আছে, ভালো যতটুকু আছে এতটুকু তাকে পছন্দ করব, তার সাথে ওয়ালাও থাকবে, বাড়াও থাকবে। যতটুকু ভালো ততটুকু ওয়ালা, যতটুকু খারাপ ততটুকু বাড়া, এই দুইটার সমন্বয় থাকবে। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লিফলেটের মধ্যে বা বিভিন্ন আপনাদের রমজানের কাজ আহলুল হাদিস আর আহলে হাদিস, জামি মসজিদ আর জামি মসজিদ, কোনটা সঠিক? না, দুইটাই সঠিক, কোনো অসুবিধা নাই। আসলে মূলত তো আহলুল হাদিস শব্দটা হবে আহলুল হাদিস। তো এটাকে ওই যে উর্দুতে বা পরিভাষায় যদি আহলে হাদিস বলে কোনো অসুবিধা নেই, ওটা অসুবিধা হবে না। ঠিক জামে